আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব যারা এনটিইআরসি এর টিচার অর্থাৎ সপ্তম বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পেয়েছেন তারা কিভাবে এমপিও আবেদন করবেন এবং এমপিও আবেদন করতে যে 3 পাতার একটি ফর্ম কিভাবে পূরণ করতে হয় এবং কোথায় পাবেন আজকে সেটি দেখাবো। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি যে 3 পাতার ফর্মটি আসলে দেখতে কীরকম হবে। 3 পাতার ফর্ম এই যে এটি একটি 3 পাতার ফর্ম, এটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাকে স্বাক্ষর নিতে হবে। তো চলুন দেখি আসলে আগে কোথায় পাবেন। আপনি আপনার ব্রাউজারে চলে যান। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন এমপিও ফর্ম। এমপিও ফর্ম এমপিওর জন্য আবেদন। তাহলে আপনি আবেদন গেলে দেখবেন যেখানে একটি ফর্ম উল্লেখিত আছে, ফর্মটা এটা 3 পাতার একটি ফর্ম। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এটা প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার পর এটাকে আপনি হাতে ফিল আপ করবেন। তো কীভাবে ফিল আপ করবেন আজকে সেটাই দেখাবো। তাহলে দেখেন আমি একটি ফিল আপ করে রেখেছি, যেটা আগে থেকে করে রেখেছি যেহেতু একটু সময় কম লাগে। তো আমিও একজন এনটিইআরসি টিচার, আমি কিভাবে ফিল আপ করছি আজকে আপনি সেটাই দেখাবো। এখানে সর্বপ্রথম আপনি আপনার একটা ছবি দিয়ে দেবেন। তারপর আছে দেখেন এখানে ইন্ডেক্স নম্বর যদি থাকে, অর্থাৎ যেহেতু আপনি নতুন শিক্ষক সেহেতু আপনার এমপিও ইন্ডেক্স নম্বর নেই, তাহলে এটা আপনাকে ফিল আপ করতে হবে না। এখানে ছবি দিবেন। ছবি দেওয়ার পরে আপনার প্রধান শিক্ষক কর্তৃক ছবিটিকে সত্যায়িত করে নেবেন। এখানে আপনার নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন, বাংলায় স্পষ্ট আকারে লিখবেন। এখানে আপনার পিতার নাম, এখানে আপনি আপনার পিতার নাম দিবেন, স্থায়ী ঠিকানা, গ্রাম, তারপর আছে আপনার ডাকঘর, উপজেলা এবং জেলা, তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। আপনি এই 2টা ঠিকানা আপনারা সবসময় একই রাখার চেষ্টা করবেন, 2টা ঠিকানা একই যেন থাকে। তারপর আছে দেখেন এখানে পুরুষ মহিলা আপনি টিক দিবেন যেটাতে হন। শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার। প্রত্যেক প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানে একটা কোড নাম্বার থাকে। কোড নাম্বারটি প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে নেবেন, নিয়ে এটা হাতে লিখে দেবেন। এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন, ঠিকানা, অর্থাৎ এই ঠিকানাটা হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা কোথায়, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। ডাকঘর, ইউনিয়ন, জেলা জেলা যাই হয় আর কি, ওটা দিয়ে দিবেন। তারপর আছে দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস 1 নম্বরে বর্তমান পদবী কোড। তাহলে এখানে আপনি আপনার পদবী দিয়ে দেবেন। আর হলো পদবী কোড আপনি যেই সাবজেক্টে কত গ্রেড অর্থাৎ 10, 11 কোড 2টেই হয়ে থাকে আর কি, আপনি যেটাতে হন সেটা আপনি ফিল আপ করবেন। এখানে সাবজেক্টের নাম দিবেন। নাম দেওয়ার পর তারপর আছেন 6 নম্বরে দেওয়া আছে ব্যাংকের নাম। আপনি যোগদান করার পর এমপি আবেদন করার আগে আপনাকে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক যেই ব্যাংকে মাধ্যমে স্যালারি নেয় সেখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিবেন, শাখা দিয়ে দিবেন। তারপর আপনার জন্ম তারিখ, এখানে দিন, মাস এবং বছর, আপনি আপনার জন্ম তারিখটি ভালোভাবে বসিয়ে দিবেন। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানের তারিখ, অর্থাৎ আপনি কত তারিখে যোগদান করেছেন সেই তারিখটা। তারপর আছে দেখেন দ্বিতীয় ফেজে বর্তমান পদবিতে যোগদানের তারিখ। আর আপনি 2টা সেমই, এটা এবং এটা সেমই হবে, 2টা একই তারিখ হয়। প্রস্তাবিত বেতন কোড, অর্থাৎ আপনি কত নম্বর বেতন কোড আপনার কত, এবং বেতন স্কেল যেটা 11 গ্রেডের যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার 12,500 টাকা স্কেল দেবেন।
আর যদি আপনি 10ম গ্রেডের হয়ে থাকেন তাহলে এখানে 16,000 টাকা স্কেল দিবেন। মাসিক বেতন ও ভাতা 16,000 টাকা, এগুলো আর আপনার দেওয়ার দরকার নেই। তারপর স্যার শিক্ষাগত যোগ্যতাটা কীভাবে দিবেন? আপনি যদি মানবিকের হয়ে থাকেন, আপনি যেটার হন সেটাতে টিক দিবেন। টিক দেওয়ার পর এই যে রেজাল্টটা আপনি এভাবে লিখবেন, একবার ফাঁকা রেখে তারপর কত সালে পাস করছেন, প্রথম হলো আপনার পয়েন্ট, তারপর হলো আপনার পাশের সাল। এসএসসিরও সেম অবস্থায় দিবেন, স্নাতক বা স্নাতক সম্মান আপনি যেটাই হন সেটা এখানে দিয়ে দিবেন। যদি এখানে না থাকে আপনি এটা হাতে লিখে দিবেন, ঠিক এরকম করে হাতে লিখে দিবেন। স্নাতকোত্তর যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। তারপর আছে কি দেখেন, চাকরির অভিজ্ঞতা, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যেহেতু আপনি যোগদান করেছেন তাহলে আপনি দিতে পারেন। যে প্রতিষ্ঠানের নাম দিবেন, আপনার কোড নাম্বার দিবেন, পদবি দিবেন, অর্থাৎ যোগদানের তারিখ, চাকরির মেয়াদ। ঠিক আছে, আপনি চাকরির মেয়াদ বলতে যে কয় তারিখে যোগদান করছেন, তারপর এটা হবে চলমান। তারপর আছেন দেখেন তৃতীয় নাম্বার ফেজ। তৃতীয় নাম্বার ফেজে কী আছে, পেনশনভোগী কিনা না। আপনার যদি কোনো উচ্চতর গ্রেড থেকে, অর্থাৎ আপনার যদি বিএড ফাইল থেকে থাকে তাহলে আপনি এখানে বিএডেরটা দিয়ে দেবেন। আমার বিপিএড ছিল যেটা বিএডের সমমান, তাই সেটাই আমি এখানে দিয়ে দিছি। সর্বমোট চাকরির মেয়াদ, এটাকে আপনাকে কিছু করতে হবে না। তারপর আছে বর্তমান পদে চাকরির মেয়াদ। আপনি যোগদান করার যখনই অ্যাপ্লিকেশন করতে পারবেন এমপিওর জন্য, সাবমিট করবেন, তখন আপনি এখানে এটা দিয়ে দিবেন। এগুলা হাইফেন দিয়ে 1 মাস হলে 1 মাস, 2 মাস হলে 2 মাস দিয়ে দেবেন। এটা না দিলে কোনো সমস্যা নেই, তাই আমি আমার দেওয়ার দরকার, আমি দিয়ে দিছি এটা। তারপর দেখেন আছে কি আছে এখানে, দেওয়ার পরে আপনি কার কার স্বাক্ষর নিতে হবে সব এখানে দেওয়া আছে। আপনার এটা হবে শিক্ষক অথবা কর্মচারীর স্বাক্ষর ও সিল, অর্থাৎ এটা আপনার শিক্ষকের সিল, এমপিভুক্ত যে যোগদান করছেন তার সিল। এখানে এটা কমিটি স্বাক্ষর দিবে, এটা হবে জেলা স্বাক্ষর দিবে জেলা অফিসার, আর এটা স্বাক্ষর দিবে আপনার প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষর নেওয়ার পর এটাকে আপনি ভালোভাবে স্ক্যান করবেন। ভালোভাবে স্ক্যান করার পর এখন এমপিও আবেদনটা আপনি কীভাবে করবেন, তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ওখানে আপনার 6 নাম্বার ধাপের যে ফাইল, দ্বিতীয় নাম্বার ফাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন। এই যে দেখবেন আপনি এখান থেকে আবেদন করতে হবে আর কি। এই 6 নাম্বার ধাপের দ্বিতীয় নাম্বারে আপনি এটাকে আপলোড করতে হবে, লিখে সিগনেচার নেওয়ার পর স্ক্যান করে তারপর আপনি এটা আপলোড করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। কারো যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।